সৌন্দর্য আরো বৃদ্ধি পায়। আর ঘরের সাধারণ জিনিস দিয়ে যদি আমরা সুন্দরভাবে সেটাকে সাজিয়ে রাখতে পারি তাহলে তো আরোই সুন্দর দেখায়। সেটাই আজকে তোমাদের সাথে আমি শেয়ার করব। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আই হোপ তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমিও তো ভালোই আছি, সেটা আর বলতে লাগবে না, কারণ গত কদিনের ব্লগে দেখে তোমরা তো বুঝতেই পারছো যে আমি এখন কোথায় আছি। আমি এসেছি আমার মায়ের কাছে, মানে বাপের বাড়ি। তো অবভিয়াসলি তো ভালো থাকবোই। এই কদিন তো খুব রিল্যাক্স করে ঘুরে খাওয়া দাওয়া করে জমিয়ে খাওয়া দাওয়া করে গেল। তো আজ একটু ভেবেছি তোমাদের সাথে অন্যরকম কিছু শেয়ার করবো। তো সেটা কি অন্যরকম, মানে কাজের কথা বলছি, একটু কাজকর্ম করবো। মা আবদার করেছে আজকে, এই যে দেয়াল আলমারি দেখতে পাচ্ছ না, এই দেয়াল আলমারিটা এই রুমে দুটো আছে, তো সেটা একটুখানি গুছিয়ে দেওয়ার। তো ভাবলাম এইটাই তোমাদের সাথে একটুখানি শেয়ার করি। আর এইটা যে আমি গোছাবো দেয়াল আলমারিটা, অবভিয়াসলি মানে সমস্ত কিছু ডাইনিং সেট বা গ্লাস প্লেট এই সাহায্যে কিন্তু আমি এটাকে সাজাবো। একদমই ঘরের জিনিস দিয়েই ভালোভাবে, মানে আমি যতটা পারবো চেষ্টা করবো ভালোভাবে সুন্দরভাবে সাজানো। ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি, বন্ধুদেরও ভালো লাগবে। তো আই হোপ আজকের ব্লগটা তোমাদের খুব ভালো লাগবে। তো স্কিপ না করে কিন্তু পুরো ব্লগটা তোমরা দেখতে থাকো। প্রথমেই দেয়াল আলমারিগুলো তোমাদের একটুখানি দেখিয়ে নিই। এইটা মোটামুটি তৈরি হয়েছে 6 থেকে 7 মাস হবে, রিসেন্টলি বলা চলে। তবে কিন্তু এর মধ্যে কাঁচ দিয়ে ঘেরা থাকলেও লক্ষ্য করলাম হালকা ধুলো এরকম টাইপের নোংরা কিন্তু জমেছিল। তাই প্রথমে ভাবছি এটাকে ক্লিন করে নেবো, দেন এর মধ্যে যা জিনিসপত্রগুলো রাখবো ভেবেছি সেগুলোকে সাজাবো। আগে জিনিসটাকে ক্লিন করতে হবে, ক্লিন না করলে এখানে সেই নোংরার মধ্যে তো আর রাখা যাবে না। তো দেন সেই জন্যই কিন্তু ভাবা অনুযায়ী কাজ শুরু হয়ে গেল। ঝাড়ু নিয়ে প্রথমে ভেতরটা একটুখানি ভালোভাবে ঝাপটে পুরো ক্লিন করে ময়লাগুলো বাইরে করে দিচ্ছিলাম। এই রুমটাতে দেয়াল আলমারি আমাদের দুটো আছে, তো দুটোই তোমাদের ভালোভাবে ক্লিন করে গুছিয়ে দেখাবো। আর এই দেয়াল আলমারির ডিজাইনটা হলো ওপরের দুটো কাঁচ দিয়ে তৈরি, আর নিচেরটা কিন্তু এমনি মানে বাইরে থেকে কিছু দেখা যাবে না রাখলে। তো ঝাড়ু দিয়ে পরিষ্কার করে নেওয়ার পর একটা শুকনো কাপড়ের সাহায্যে কিন্তু ওই যে সমস্ত ময়লাগুলো পড়েছিল বা ভেতরের বা আশপাশটা, ওইগুলোর মধ্যে হালকা হালকা কিন্তু দেখলাম ধুলো টাইপের জমেছিল, তাই ওটার সাহায্যে ভালোভাবে পরিষ্কার করে নিচ্ছিলাম। দেন জলের মধ্যে একটুখানি সার্ফ গুঁড়ো দিয়েছি, আর অন্য কিচ্ছু না। সেই জলটাকে ভালো করে সার্ফ দিয়ে জলটা গুলিয়ে নেওয়ার পর একটা কাপড়ের সাহায্যে ওই জলটা নিকড়ে ভালোভাবে নেওয়ার পর দেয়াল আলমারির যে 3টে তাক ছিল সেই তাকের নিচের দিকের অংশটা যেখানে জিনিসপত্রগুলো রাখবো সেইগুলোকে ভালোভাবে কাপড়ের সাহায্যে মুছে নিচ্ছিলাম। মোছা কমপ্লিট হয়ে যাওয়ার পর প্রথমে তাকে ভেবেছি এই ডাইনিং সেটটা সাজাবো। ডাইনিং সেটগুলো পুরো সাজানো হয়ে গেছে, প্লেটগুলো আর ট্রেটা ওইভাবে সাজিয়ে রেখেছি, আর বাটিগুলো 3টে 2টো একটা করে সাজিয়েছি, আর মাঝখানে একটা শোপিস বসিয়েছি। এরপর আমি চলে এলাম কিন্তু নেক্সট র্যাকটায়। ওপরের র্যাকটা কিরকম লাগলো তোমাদের সেটা কমেন্ট করে জানাবে কিন্তু অবশ্যই। নেক্সট র্যাকটাই রেখেছি গ্লাসের শেড একটা আর 2টো কাপ প্লেটের শেড। ওই দুটো 3টে নিচে, দেন 2টো, দেন একটা, এরকম করে কাপগুলো সাজিয়েছি, আর প্লেটগুলো পেছনের দিকে রেখেছি, আর মাঝখানে একটা রেখেছি শপিস, আর তার সাথে একটা কফি মগ ছিল। তো এইখানে গ্লাস আর কাপের সেটের মধ্যে ওটাকে রেখে দিলাম। অবশ্যই কিন্তু কমেন্ট করে তোমরা আমাকে জানাবে। দেন চলে এলাম কিন্তু অন্য পাশের দেয়াল আলমারিটাই। বললাম এই রুমে 2টো দেয়াল আলমারি রয়েছে, তাই ওর মধ্যে টুকটাক একটু শপিস সাজানো ছিল। এই যেমন এই টেডি বিয়ারটা ছিল, এই টেডি বিয়ারটা জানো তো বিয়ের আগে হাজবেন্ড আমাকে গিফট করেছিল। বুঝতে বুঝতে অনেক স্মৃতি কিন্তু মনে পড়ে যাচ্ছে। তো যাই হোক, কাজের কথায় আসি। এই প্রথম দেয়াল আলমারিটার ক্ষেত্রে যেভাবে দেখালাম, ঝাড়ু দিয়ে ধুলোগুলো ঝেড়ে নেওয়ার পর একটা শুকনো কাপড়ের সাহায্যে মুছে দেন সার্ফ জলের মধ্যে কাপড় ডুবিয়ে সমস্ত র্যাকগুলো মুছে নিচ্ছিলাম, সেটাই করে নেওয়ার পর সমস্তটা সাজিয়েছি। ফার্স্ট র্যাকে এরকম শরবত শেড রেখেছি একটা, দুদিকে 2টো আছে, আর মাঝে আছে 2টো কাপ প্লেটের শেড। আর এই যে শপিসটা দেখছো, এটার সম্বন্ধে অন্যদিন একটা কথা শেয়ার করবো। একটা কথা আছে,
দেন নেক্সটের একটাই রেখেছি কিন্তু একটা ডাইনিং সেট, একটা কারি পট, আর তার সাথে এই কিউট কিউট টেডি বিয়ারটাকে। এই রুমের দুটো দেয়াল আলমারিতেই কিন্তু নিচের একটাই আমি রেখেছি, একদম যেহেতু এগুলো বাইরে থেকে দেখা যাবে না, ওই ডাইনিং সেটেরই যে কারি পটগুলো হয় সেইগুলো রেখেছি, যাতে খুঁজতে কোনো না অসুবিধা হয়, ইজিলি পাওয়া যায়। সেমভাবে কিন্তু অপর পাশেরটাকেও রেখেছি। আর ফাইনালি লুকটা তোমাদের দেখাচ্ছি, কমেন্ট করে কিন্তু বন্ধুরা অবশ্যই আমাকে জানাবে। আর যদি ভালো লাগে তাহলে প্লিজ ভিডিওটা একটা লাইক করে দিও, আর বন্ধুদের সাথে শেয়ার করে দিও। নতুন বন্ধু হলে প্লিজ সাবস্ক্রাইব করো। দেয়াল আলমারিটা সাজানোগুলো তোমাদের কিরকম লাগলো সেটা কিন্তু কমেন্ট করে আমাকে বলবে। আমি যেমন পেরেছি একদম ঘরের জিনিস নিয়েই কিন্তু আমি পুরোটা সাজানোর চেষ্টা করেছি। দেখতেই পাচ্ছ আমার পেছন দিকে এই রুমে দুটো দেয়াল আলমারি আছে আমাদের। আর এই দেয়াল আলমারিগুলো মোটামুটি আগে হতো, এখন রিসেন্ট যে বাড়ি ঘরগুলো হচ্ছে সেখানে কিন্তু দেয়াল আলমারিটা করে না। আর আমাদের এই বাড়িটা তো প্রায় বয়স হয়ে গেল 20-25 বছর তো হবেই। 20-25 বছর বলে কম হবে, 30 বছর তো হয়েই গেছে বলা যেতে পারে। তো সেই সময় এগুলো কিন্তু খুব হতো, প্রত্যেকটা বাড়ি হলেই কিন্তু এরকম দেয়াল আলমারি হতো। তো এবারে আসতে বাতা আবদার করলো তোমাদেরকে প্রথমেই বললাম সাজিয়ে দিতে। তো একদম কিন্তু ডিনার সেট, কাপপ্লেটের সেট, কিছু শরবত সেট সবকিছু নিয়েই কিন্তু আমি এটা সাজিয়েছি। তো তোমরা দেখো এই দিকেরটাতে তোমাদের দেখালাম, আর এই একটা, আর দেখেছো দুটো দুরকম ভাবে সাজানোর চেষ্টা করেছি আমি। আর এই যে কিচির কিচির শব্দটা শুনতে পাচ্ছ না, এটা হলো আমাদের বাড়িতে গাছপালার জন্য এত পাখি, এই পাখিগুলো সব সময় ঝগড়া করে যাচ্ছে, সেই জন্য এই ব্যাকগ্রাউন্ডে এই আওয়াজটা হচ্ছে। এই আলমারিটা একরকম ভাবে সাজিয়েছি, আর এইটাকে একটু অন্যরকম ভাবে সাজানোর চেষ্টা করেছি। তাহলে দুটো দুরকম হলে দেখতে কিন্তু বেশ, আমার তো বেশ ভালো লাগছে। তোমরাও কিন্তু জানাবে তোমাদের কিরকম লাগলো। দেয়াল আলমারিগুলোতে জিনিসগুলো রাখার ফলে কিন্তু সুবিধা আছে, কি বলতো, এগুলো আমি দেখতে পাবো। যদি ধরো আমার এই কাপ দরকার বা গ্লাস বা শরবত সেট এরকম কিছু দরকার, তাহলে কিন্তু আমরা ঝটপট বার করে নিতে পারবো খুব ইজিলি ভাবে। এটা আমার মতামত, তোমরা কিন্তু জানাবে যদি এই বিষয়ে। এখানে অন্যরকম কিছুই না, শুধু দু একটা শপিস মতো রেখেছি, আর বাদ বাকি সবটাই কিন্তু একদম আমি বারবার বলছি ঘরোয়া পদ্ধতিতে সাজিয়েছি। তো তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে। আমি বারবার তোমাদের বলছি, কারণ তোমাদের কমেন্টগুলো পড়তে কিন্তু আমার বেশ ভালো লাগে। সেটা ভালো বা খারাপ তোমরা সবটাই কিন্তু কমেন্ট করে আমাকে অবশ্যই জানাবে। আর ভালো লাগলে চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করে দিও, আর লাইক করতে একদম ভুলবে না।